প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞানের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 8 নম্বর 3 নম্বর স্কুলের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে পেজ নম্বর 213, সেখানে যে সমস্ত প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করব আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী স্কুলগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেই প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাবে, সেখান থেকে দেখে নিও সেই প্রশ্ন উত্তরগুলো। আজকে আমরা আলোচনা করবো এই 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো, 213 নম্বর পেজ। তো এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা সেখান থেকে পিডিএফগুলো পেয়ে যাবে। তো এখানে প্রথমে ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন দেওয়া হয়েছে। একের দাগে বলা আছে কি, সঠিক উত্তরটি নির্বাচন করে। একের দাগের একের প্রশ্ন, তাপের অধিকতম সুপরিবাহী ধাতুটি হলো। তাপের অধিকতম সুপরিবাহী ধাতুটি হলো, এখানে যে অপশানগুলো দেওয়া আছে এটা অপশান সি অর্থাৎ রূপো। এর পরবর্তী প্রশ্ন বলা আছে সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে। সূর্য থেকে পৃথিবীতে কোন পদ্ধতিতে তাপ আসে? বিকিরণ পদ্ধতিতে তাপ আসে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, তাপের একক হলো, তাহলে তাপের একক হলো কি? জুল, অপশান এ। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, যেটা বলা হয়েছে যে চাপ বাড়ালে বরফের গলনাঙ্ক কি হয়? কমে যায়। পরবর্তী প্রশ্ন, সালফারকে বাতাসে পোড়ালে পাওয়া যায়, তাহলে এখানে কোনটা হবে? SO2, অপশান এ। 6 দাগের প্রশ্ন বলা আছে দেখো, Zn প্লাস Cu2 প্লাস, সেখান থেকে Zn2 প্লাস প্লাস Cu এই বিক্রিয়ায় কোনটি জারক দ্রব্য? তাহলে এখানে হবে কোনটা? Cu2 প্লাস, তাহলে এখানে জারক দ্রব্য হবে Cu2 প্লাস। এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে যে একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো, একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনটা? তাহলে এখানে যে অপশানগুলো আছে সেটা হবে অপশান সি অর্থাৎ CH3COO। এর পরবর্তী প্রশ্ন 8 দাগের বলা হয়েছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ তড়িৎ পরিবহন করে পদার্থ কোনটির সাহায্যে? তাহলে এটা হবে কি? আয়ন। তাহলে অপশান সি অর্থাৎ আয়ন। পরবর্তী প্রশ্ন 9 দাগে বলা আছে কি, বজ্রপাতের সময় নিরাপদ স্থান কোনটি? তাহলে অপশান এ অর্থাৎ জানালা দরজা বন্ধ ঘরের ভিতর। এর পরবর্তী যে প্রশ্ন আছে দেখো, বলা হয়েছে পরবর্তী যে প্রশ্নগুলো বলা আছে 2 দাগের প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তো এখানে যে প্রশ্নগুলো আছে দেখো, 2 দাগের 1 প্রশ্ন, 1 ক্যালোরির সংজ্ঞা দাও। তোমরা এখানে লিখবে 1 ক্যালোরির সংজ্ঞা লিখবে কি, যে 1 গ্রাম বিশুদ্ধ জলের তাপমাত্রা 1 গ্রাম বিশুদ্ধ জলের তাপমাত্রা 1 গ্রাম বিশুদ্ধ জলের তাপমাত্রা 1 গ্রাম বিশুদ্ধ জলের 1 গ্রাম বিশুদ্ধ জলের তাপমাত্রা 1 গ্রাম বিশুদ্ধ জলের তাপমাত্রা 1 গ্রাম বিশুদ্ধ জলের তাপমাত্রা 1 ডিগ্রি সেন্টিগ্রেড 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, যে পরিমাণ তাপের প্রয়োজন হয়, যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। লিখবে তাকে 1 ক্যালোরি বলে। বরফের গলনের লিনতাপ কত? তাহলে বরফের গলনের লিনতাপ তোমরা লিখবে 80 ক্যালোরি পার গ্রাম 80 ক্যালোরি পার গ্রাম। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, জলের সঙ্গে ক্যালসিয়ামের বিক্রিয়াটি লেখো। জলের সঙ্গে ক্যালসিয়ামের বিক্রিয়াটি লেখো। তাহলে এই 3 দাগের প্রশ্নটা এখানে লিখে দিই। 3 দাগের প্রশ্ন, জলের সঙ্গে ক্যালসিয়ামের বিক্রিয়াটি লিখবে যে Ca+2H2O, সেখান থেকে CaOH প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হবে। তাহলে ক্যালসিয়াম সাধারণ উষ্ণতায় জলের সঙ্গে তীব্রভাবে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এর পরবর্তী প্রশ্ন দেখো, বলা হয়েছে 4 দাগের প্রশ্ন, ইলেকট্রন কণার চার্জ কি প্রকারের হয়? ইলেকট্রন কণার চার্জ কি প্রকারের হয়? সেটা হবে ঋণাত্মক। অ্যানোডে কি প্রকারের বিক্রিয়া ঘটে? তাহলে অ্যানোডে জারণ ঘটে। জারণ বিক্রিয়া ঘটে। বিশুদ্ধ জল তড়িতের সুপরিবাহী না কুপরিবাহী? তাহলে বিশুদ্ধ জল তড়িতের
কুপরিবাহী। এলইডি এর পুরো নাম কি? তাহলে এখানে লিখে দিই এলইডি এর পুরো নাম হলো লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড। লাইট এমিটিং ডায়োড। এর পরবর্তী প্রশ্নগুলো দেওয়া আছে দেখো 3 এর দাগের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। 2 নম্বর করে দুটো প্রশ্ন 4 নম্বর দেওয়া হয়েছে। তারপরে 4 এর দাগে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 3 নম্বর করে 5টা প্রশ্ন 15 নম্বর দেওয়া হয়েছে। এগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো 3 এর দাগের 1 বাষ্পায়ন ও স্ফুটনের মধ্যে পার্থক্য লেখো। তার পরবর্তী প্রশ্ন 100 ক্যালোরি তাপ যোগ করে 5 গ্রাম জলের উষ্ণতা কত ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো যাবে? সেটা 20 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ানো যাবে। দেখো এখানে তাপ বলা আছে 100 ক্যালোরি, ভর বলা আছে 5 গ্রাম। এখানে দেখো যে আমরা তাপের সূত্র সেটা H = m × s × T এবং জলের আপেক্ষিক তাপ 1 ক্যালোরি পার গ্রাম ইন্টু ডিগ্রি সেন্টিগ্রেড এবং T = উষ্ণতা বৃদ্ধি। এই সূত্রের মানগুলো বসালে আমাদের আসবে কত? 20 ডিগ্রি সেন্টিগ্রেড। পরবর্তী যে প্রশ্নগুলো আছে দেখো সেখানে কি বলা হয়েছে 4 এর দাগের প্রশ্ন। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন তাপগ্রাহী ও তাপমোচী পরিবর্তন কাকে বলে? তারপরে ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্যগুলি লেখো। তাহলে ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্যে পার্থক্য লিখবে। অনুঘটকের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপরে আছে দেখো তড়িৎ বিশ্লেষণের 3টি গুরুত্বপূর্ণ ব্যবহার উল্লেখ করো। বিভব পার্থক্য কিভাবে বজ্রবিদ্যুৎ সৃষ্টি করে সংক্ষেপে লেখো। বাড়ির সবচেয়ে উঁচু স্থানে ধাতুর দণ্ড আটকানো হয় কেন? তাহলে এই দুটো এখানে লিখে দেবে। এর পরবর্তী যে প্রশ্ন দেখো লাইফ সায়েন্সের প্রশ্ন দেওয়া হয়েছে এখানে। 1 এর দাগে বলা আছে কি? সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে উত্তর লেখো। তাহলে 1 এর দাগের 1 এর প্রশ্ন মানবদেহে যে ব্যাকটেরিয়া প্লেগ রোগ সৃষ্টির জন্য দায়ী তা হলো? তাহলে অপশান সি হবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন বলা হয় চিনি পাওয়া যায় এমন একটি ফসল হলো? সেটা হবে অপশান ডি অর্থাৎ আখ। এরপরে 3 এর দাগের প্রশ্ন বলা আছে একটি মাইনর কার্পের উদাহরণ হলো? তাহলে সেটা হবে অপশান এ অর্থাৎ বাটা। এর পরবর্তী প্রশ্ন বলা আছে 2 এর দাগে যে প্রশ্নগুলো আছে দেখো এবং 3 এর দাগের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা নেক্সট পেজে আলোচনা করব। দেখো এখানে 2 এর দাগের প্রশ্ন বলা হয়েছে 2 এর দাগের 1 বলা আছে বসন্ত রোগকে সংক্রামক রোগ বলা হয় কেন? এরপরে এনপিকে সার বলতে কি বোঝায়? তাহলে নাইট্রোজেন, পটাশিয়াম এবং এটা হবে নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। এটা না লিখলেও চলে। নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়াম। 3 এর দাগের প্রশ্ন বলা হয়েছে কি? যে একটি মাছ উৎপাদনকারী মুরগির একটি মাংস উৎপাদনকারী মুরগির জাতের নাম লেখো। তাহলে এটা লিখবে। 3 এর দাগের প্রশ্ন নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও, উত্তর লেখো। কোভিড-19 কি মহামারী ছিল? তাহলে সেটা তোমরা লিখবে যে হ্যাঁ মহামারী ছিল এবং তার কারণ লিখবে। তোমার বক্তব্য কারণসহ বুঝিয়ে লেখো। কোন ভারতীয় বিজ্ঞানী কালাজ্বরের ওষুধ আবিষ্কার করেছিলেন? তাহলে কালাজ্বরের ওষুধ কে আবিষ্কার করেছিলেন? কোন ভারতীয় বিজ্ঞানী সেটা তোমরা লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা হয়েছে যে একটি উদাহরণের সাহায্যে কিভাবে শস্য আবর্তন করা হয় তা সংক্ষেপে লেখো। শস্য আবর্তনের গুরুত্ব কী? তাহলে এই দুটো লিখবে। এর পরবর্তী প্রশ্ন দেখো 3 এর দাগের প্রশ্ন বলা হয়েছে কি? 3 এর দাগে বলা হয়েছে কি রাসায়নিক দমন পদ্ধতিতে ক্ষতিকারক প্রাণীদের খুব তাড়াতাড়ি মৃত্যু হলেও নানা সমস্যা দেখা দিতে পারে। 3টি কারণসহ বক্তব্যটি যথার্থতা বুঝিয়ে লেখো। তাহলে এগুলো লিখবে। তাহলে আমাদের এখানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল এই 3 নম্বর স্কুলে সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 8 এর পরিবেশ ও বিজ্ঞানের তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবে এবং বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর আমাদের চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।